আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রেশন কার্ড নিয়ে। আপনার রেশন কার্ডে যদি কোনো ভুল নাম্বার লিংক হয়ে থাকে, অর্থাৎ কোনো অজানা একটি মোবাইল নাম্বার আগে থেকে লিংক রয়েছে, সেই ভুল নাম্বারটি আপনি পরিবর্তন করে আপনার নিজের মোবাইল নাম্বারটি আপনি লিংক করতে চান, তো সেটা আপনি কিভাবে করবেন? আপনি এই কাজটি আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে মাত্র 1 মিনিটেই আপনি কিন্তু নতুন মোবাইল নাম্বারটি এখন ঘরে বসে লিংক করতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোথাও যাবার দরকার নেই। তো কিভাবে নিজের থেকেই আপনি মোবাইল নাম্বারটি মোবাইল ফোনের মাধ্যমে লিংক করবেন বা নতুন মোবাইল নাম্বার আপনি যুক্ত করবেন আপনার রেশন কার্ডের সাথে, এই ভিডিওটিতে পুরো প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ভিডিওটি দেখবেন, ভিডিওটি একটু না কেটে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার প্রথম আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন WB ফুড লিখে। প্রথম যে ইউআরএলটি আপনার কাছে আসবে, এই যে দেখতে পাচ্ছেন food.wb.gov.in, নিচে রেশন কার্ড লেখা রয়েছে, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলেই ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আপনারা কেউ যাবেন না, ওপরের দিকে আপনারা একটা অপশন পাবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশনটি রয়েছে, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে সম্পূর্ণ নতুন একটি পেজ আমাদের কাছে ওপেন হবে। এবার আপনারা একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন পাবেন, এই যে দেখুন আপনার রেশন কার্ডে মোবাইল নম্বরটি আপডেট করুন। ওকে, এখানে এই যে ক্লিক হেয়ারের একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ার অপশনটির ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এরপর দেখবেন নতুন একটি পেজ আপনাদের কাছে ওপেন হবে। এখানে এবার বলা হচ্ছে এন্টার রেশন কার্ড নাম্বার। এখানে আপনি আপনার পরিবারের যে রেশন কার্ডটির সাথে অজ্ঞাত কোনো মোবাইল নাম্বার বা ভুল নাম্বারটি লিঙ্ক রয়েছে, সেই রেশন কার্ড নাম্বারটি সবার প্রথম এখানে আপনারা এন্টার করবেন। রেশন কার্ড নাম্বার এন্টার করার পর নিচে সার্চ বটনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন। দেখবেন সেই কার্ডের ডিটেলস আপনাদের কাছে শো হবে, অর্থাৎ সেই ব্যক্তির নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার এবং সেই রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে আপনাদের কাছে শো হবে। দেখে নেবেন এই মোবাইল নাম্বারটি যদি আপনার নিজের না হয়ে থাকে, কোনো ভুল নাম্বার লিঙ্ক হয়ে গিয়েছে রেশন কার্ডের সাথে, আপনি পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে এবার আপনি নিজের মোবাইল নাম্বারটি কিভাবে লিঙ্ক করবেন আসুন আমি সেটা আপনাদেরকে দেখাই। সবার প্রথম আমাদেরকে কিন্তু ভুল নাম্বারটি ডিলিঙ্ক করতে হবে, তারপর আমরা কিন্তু নিজের মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবো। সেটা কিভাবে করছি আমি সেটা আপনাদেরকে চলুন দেখাই। নিচের দিকে আসবেন, এখানে একটা চেকবক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর নিচে সেন্ড ওটিপি অপশনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন। দেখবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আপনি করে রেখেছেন, সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের একটি ওটিপি সেন্ড করা হবে। এবার মোবাইলে আসা ওটিপি আপনারা এখানে এই বক্সে ফিল করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন এক্ষেত্রে পরবর্তী একটি পেজ আপনাদের কাছে ওপেন হবে। এবার এখানে দেখবেন আপনার পরিবারের প্রত্যেকটি রেশন কার্ডের ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। পরিবারের কোন রেশন কার্ডটির সাথে ভুল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন, এবং কিভাবে আমি পুরনো নাম্বারটি ডিলিঙ্ক করে নতুন নাম্বার লিঙ্ক করছি সেটা আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নিচের দিকে এখানে আপনারা দুটো অপশন পাবেন। দেখুন প্রথম অপশন বলা হচ্ছে বর্তমান মোবাইল নাম্বার সরান, তারপর নিচে বলা হচ্ছে নতুন মোবাইল নাম্বার যোগ করুন। তো যে আমাদের বর্তমান মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে রেশন কার্ডের সাথে, সেটি আমাদের হয়তো ভুল কোনো একটি নাম্বার আগে থেকে লিঙ্ক রয়েছে, সেটাকে আমরা সবার প্রথম সরিয়ে দিতে চাই, অর্থাৎ ডিলিঙ্ক করতে চাই। কি করব, আমরা প্রথম অপশনটি এই যে ডিলিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার, এখানে একবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে একটি নতুন পেজ ওপেন হবে। এবার আমাদের কাছে মোবাইল নাম্বারটি শো হচ্ছে, যে কোন মোবাইল নাম্বারটি আমরা সরাতে চাইছি সেই মোবাইল নাম্বারের পাশে এক্ষেত্রে আপনারা একবার টিক মার্ক দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন বলা হচ্ছে কনফার্ম নিশ্চিত করুন। এখানে আপনারা জাস্ট একবার কনফার্ম বটনটির ওপর ক্লিক করবেন। বলা হচ্ছে আপনার পরিবার থেকে মোবাইল নাম্বার ডিলিঙ্ক করা হবে, আপনি কি এগিয়ে যেতে চান? এক্ষেত্রে আপনারা ইয়েস বটনটির ওপর ক্লিক করবেন। দেখুন এক্ষেত্রে কি বলা হচ্ছে, আপনার কাজ সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা আমাদের রেশন কার্ডগুলির সাথে যে ভুল মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গিয়েছিল সেই নাম্বারটি আমরা এক্ষেত্রে কিন্তু ডিলিঙ্ক করতে পেরেছি। এবার আমরা যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই, নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমরা নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক করব সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। পুনরায় আপনারা আবারও এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে এই সেলফ সার্ভিস পোর্টালে আসার পর প্রথমেই যে অপশনে আমরা ক্লিক করেছিলাম আপডেট মোবাইল, আবারও এই ক্লিক হেয়ার অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। নতুন পেজ ওপেন হবে। আবারও এখানে আপনি রেশন কার্ড নাম্বার বসাবেন, অর্থাৎ যে রেশন কার্ডের সাথে আপনি নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন।
রেশন কার্ড নাম্বার বসানোর পর সার্চ বটনে একবার ক্লিক করবেন। দেখুন এখানে এবার আমাদের কাছে যে নাম্বারটি আমাদের আগে লিঙ্ক দেখাচ্ছিল, অর্থাৎ ভুল নাম্বার লিঙ্ক দেখাচ্ছিল, সেই নাম্বারটি এখান থেকে এবার আমাদের সরে গেছে। এই বক্সে কোনো মোবাইল নাম্বার কিন্তু এখানে লেখা নেই। এবার আমরা নতুন একটি মোবাইল নাম্বার লিঙ্ক করব। কি করব, একইভাবে এই বক্সে একটা টিকমার্ক দেব, সেন্ড ওটিপির ওপর আবার আমরা ক্লিক করব। আবার আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোনে আবার একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি যখনই আপনারা বসাবেন সঙ্গে সঙ্গে এখানে দেখবেন বলা হবে আপনার পরিবারের রেশন কার্ডের বিবরণ, আবারও আপনার কাছে রেশন কার্ডের ডিটেলস আপনার পরিবারের শো হবে। এবার আমরা কি করব, নিচের দিকে আসবো, আসার পর এখানে আমরা প্রথম অপশানে ক্লিক করেছিলাম ডিলিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার, আমরা মোবাইল নাম্বারটি সরিয়েছিলাম ভুল মোবাইল নাম্বারটি, এবার আমরা নতুন মোবাইল নাম্বার যোগ করব। এখানে নিচের অপশানটিতে আমরা ক্লিক করলাম। এবার দেখুন এখানে বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার, এখানে এবার আমাদেরকে মোবাইল নাম্বার এন্টার করতে বলা হচ্ছে। আমি মোবাইল নাম্বারটি এন্টার করছি। মোবাইল নাম্বার এন্টার করার পর সেন্ড ওটিপি লেখাটির উপর ক্লিক করবেন। আপনার ফোনে একটি 4 ডিজিটের ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি যখনই বসাবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলা হচ্ছে আপনার কাজ সম্পন্ন হয়েছে, অর্থাৎ আপনি যে নতুন মোবাইল নাম্বারটি রেশন কার্ডের সাথে লিঙ্ক করলেন, এক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার সেই রেশন কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বারটি কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে।